কেন আমার বারবার মনে হচ্ছে ওই মেয়েটা আমায় কিছু বলতে চায়। কি বলবে আমায়? কি বলার থাকতে পারে ওর? এই দাদা ভাই, চুপ করে কেন আছিস? বল না কি প্ল্যান। আরে দাঁড়া খোকা, তোর কি ইচ্ছে বল। আমি বলবো মা, সমস্ত রান্না দাদা ভাইয়ের ইচ্ছে অনুযায়ী হবে, হ্যাঁ? আর কোনো রান্নাতে ঝাল দেওয়া যাবে না। আর এই সমস্ত দেখভালটা কিন্তু আমি করব, কেমন? আরে ওকে বলতে দে ও কি চায়। বোন থাকতে দাদা ভাই কেন কিছু বলতে যাবে বল দাদা ভাই? দেখো, আমি তো আর কদিন বাদে কলেজের জন্য কলকাতাতে চলে যাব, তাই আমি যতদিন আছি তুই আমার পছন্দ মতো খাবে, তাই তো? অমনি ওস্তাদি শুরু হয়ে গেছে তো। ওরে মা, বৌমারও তো একটা মত আছে নাকি? এরা কি বলতে চাইছে? কি নিয়ে এত উচ্ছ্বাস এদের? এই তো বৌমা, কোথায় ছিলি? ওরে কাল তো তোর বরের জন্মদিন। বর না বর থাক না মা, সবার তো আমার কাজ আর পছন্দ হয় না। সবাই ভাবে আমি খুব খারাপ। বৌদি, ঝগড়া হয়েছে তাই তো? না না, মিল করে নে, বরের জন্মদিন না। উফ, বর আর বর, হাতির মাথা বর। এই পরপুরুষটা যেই হোক না কেন, ওকে আমার হাতে রাখতেই হবে। ওকে এখন চটালে আমার চলবে না। তোমার ভালো মন্দ সব দায়িত্বই তো আমার, বলো। এতগুলো বছর তুমি এখানে ছিলে না, আমার যে কিভাবে দিনগুলো কাটতো সেটা একমাত্র আমি জানি আর ঈশ্বর জানেন। তাই তাই তুমি যখন অন্য কারোর হয়ে কথা বলো, আমার কেন জানি না মনে হয় তুমি আমাকে খুব অবহেলা করছো, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই না। আচ্ছা মা, তোমরা কি সবাই আমাকে খুব খারাপ ভাবছো? আসলে আমি না আজকে বিন্দির সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। তোমরা তো সবাই জানো, বলো, আমার মাথা গরম হয়ে গেলে আমি কিছুতেই আমার মাথাটা ঠান্ডা রাখতে পারি না। তাই আমি বিন্দির কাছে ক্ষমা চাইতে গেছিলাম। ধন্যবাদ। গরিব মানুষ, দোষ না করে শাস্তি পেলে আমার খারাপ লাগতো। বাবা, পরপুরুষ ওই 2 টাকার মেয়েটার ওপর খুব দরদ হয়েছে যে, উফ, ইচ্ছা করে যে বিষ দিয়ে মেরে ফেলি। শুধু সম্পত্তিটার জন্য এসব ন্যাকামি আমায় সহ্য করতে হচ্ছে। এই তো এবার দুজনের মিল হয়ে গেছে। এবার বলতো মা, খোকার জন্মদিনে তুই কি কি রান্না করে খাওয়াবি? এখন বলবো না, সেটা তোমরা কালকেই জানতে পারবে। সারপ্রাইজ। এখন ভালো ভালো খাবার খাইয়ে মাথায় তুলে রাখবো। আমার বর বলে কথা, কাজ মিটে গেলে ওই খাবারে বিষ মিশিয়ে যদি না খাইয়েছি তো আমার নামও তিলোত্তমা না। এই সম্পত্তি হাতানোর জন্য আমি সব করতে পারি, সব। না ওই পিসি আমাকে কিছু করতে পারবে, না ওই ছোট কাকু আমায় বাধা দিতে পারবে। গোষ্ঠী সমেত আমি তুষ্টি করব। মিষ্টিটা আমি তোমায় যখন দেখা করতে বলেছি তখন তোমায় দেখা করতে হবে, নাহলে তুমি তো জানো আমি একা তোমার না, তোমার পরিবারেরও ক্ষতি করে দিতে পারি। একই এই বাড়িতে অশান্তির শেষ নেই,
তার উপর তুমি আর নতুন করে অশান্তি দিও না ঠাকুর। তোমরা যে লোক ভালো নয়, আর ইচ্ছে করে পলা পিয়ালিকে ধরবে। পলা পিয়ালি যেন আমার কারণে কোনো বিপদে না পড়ে ঠাকুর। ওদের সাবধানে বাড়ি ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু ওরা এখনো আসছে না কেন? এত দেরি করছে কেন? একটা ফোন করবো। কি রে, আবার দাঁড়িয়ে পড়লি কেন? এই তুই কিন্তু বাড়িতে কাউকে কিছু বলবি না আজকের এই শোটার ব্যাপারে। কাউকে বলবো না? না বলবি না। বাবাকে তো জানিস, এইসব একদম পছন্দ করে না। একবার যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। শোন পলা, আমি বলছিলাম পলা কি, পিয়ালি, কোথায় ছিলি তোরা? হ্যাঁ, এত দেরি হলো বাড়ি ফিরতে। আমি কি চিন্তা করছি কি রাস্তায় কোনো বিপদ টিপদ হয়েছিল নাকি? মিমি তুমি এরকম হয়েছিল পিয়ালি? কেন? শান্ত হও না না, এত রাত হয়ে গেছে, আমার চিন্তা হয় না বলতো? কোনো বিপদ আপদ হয়েছিল কিনা আমাকে বল। ছোট বৌদি, কিচ্ছু হয়নি, আমরা ঠিক আছি। কি হবে আমাদের? না, আসলে ঠিক আছে আমরা। মিমি কিন্তু এত দেরি হলো, এত রাত হলো ফিরতে কেন বলতো? হ্যাঁ, আচ্ছা কি হয়েছিল? ঠিক আছে চলো, তুমি ওপরে চলো। হ্যাঁ চলো। তুই এত সেজেছিস কেন রে? এত লিপস্টিক লাগিয়েছিস? তুই তো এত সাজিস না। দেখি কি ব্যাপার, কোথায় গিয়েছিলি? কোথায় আর যাব? এই মেয়েটাকে একলা ছেড়ে এক মুহূর্ত কোথাও যাবার উপায় আছে আমার? ব্যাস, সৌনি একটা ঝামেলা বাঁধিয়ে দেবে। কি বলি, কতবার বলেছি ওরে একটু চুপ করে থাক, মনিবদের ব্যাপারে কোনো কথা বলিসনি। কোনো কথা শুনবে আমার? আর আমাকে যে কি মায়ার বাঁধনে বেঁধেছে। ওর মুখের দিকে তাকালেই আমার মেয়ের মুখটা ভেসে ওঠে। কি যে করি। উফ, আমি এত বড় একখানা কথা বললাম, তারপরে উনি কিচ্ছু বললেন না কেন? তার মানে কি পিঠে জন্মদাগ না থাকার ব্যাপারখানা উনিও দেখেছেন? তারপরে উনি বলছেন না কেন যে শহরের বাবু ওনার স্বামী নন? তবে কি উনি শহরের বাবুর মধ্যেই নিজের স্বামীরে খুঁজে পেতে চাইছেন? তাহলে তো মুশকিল। আমি বুঝিয়েও বোঝাতে পারবো না ওনারে। নাকি ওনার অন্য কোনো মতলব আছে? শঙ্কর কাকা, দাঁড়াও নে। তুই আমায় কোনো কথা বলবি না, তোর আমি একটা কথা শুনবো না। মেয়েকে কিচ্ছু বলার উপায় নেই, যেই বলো ব্যাস অনেক মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে। এখন এটা বলবি তো যে আমি আর এখানে থাকবো না, এ বাড়ি ছেড়ে পালাবো? না গো না, আমি তোমায় বিপদে ফেলে এ বাড়ির কাজ ছেড়ে কোথাও যাবো না। আমি এখানে থেকেই আমার স্বামীরে খুঁজবো। তুই বৌমনিকে কি বলেছিস? কে তোর স্বামী? বাদ দাও না এখন ওসব কথা, ছেড়ে দাও। শোনো নে শঙ্কর কাকা, তুমি তখন কি বলছিলে বলো তো? কি যার ওপর বৌমনি রেগে যায় তার নাকি ক্ষতি হয়? কি ক্ষতি হয় গো? এমন হয়েছে কারোর? তোর মনে এত প্রশ্ন কেন বলতো? এই, তোর মতলবটা কি রে? না না, তুমি আমায় তোর এত কৌতূহল কেন? বলো নে গো। দেখো আমি তোমায় কথা দিচ্ছি, যাতে বৌমনি আমার উপর আর কোনোদিন রাগ না করতে পারেন, আমি নিজে সে ব্যবস্থা করব। বলো নে গো, উনি যার উপর রেগে যান তার কি ক্ষতি হয়? যা তো এখন, আমি বলবো না। ও শঙ্কর কাকা, দোয়াই তোমার, বলো নে গো। বলছি তো, তুই যা। ও শঙ্কর কাকা, কেন এমন করছো বলো? দেখো আমি বলছি তো, আমি কাউরে বলবো না। বলো নে, একটিবার বলো। আমি দিব্য বুঝতে পারছি তোর দশাও এবাড়ির আগের রান্না লোক উমার মতো হবে। বৌমনিকে খেপিয়ে দিয়ে যেমন বিষের জ্বালা। বিষ? ভিন্ডি, একটা কথা মনে রাখিস,
আমি এবারই নুন খেয়েছি। এবাড়ির মনিবদের সম্বন্ধে বা তার বংশের কারুর সম্বন্ধে বদনাম করাটাও আমার পাপ। বিষের জ্বালায় জ্বলছিল উমা, বিষ আসবে কোত্থেকে? কোথায় আবার যাব? আমি আর পিপি তো একটু ঘুরতে গেছিলাম, আমরা আইসক্রিম খেলাম, অন্য কোথাও যাইনি মিমি। তাই তো ছোট বৌদি, এই বলা আরো কত কিছু খেলাম বল। আমাদের না একদম খিদে নেই, আমরা না রাতে খাবো না ছোট বৌদি। হ্যাঁ এই বলছি দেখ কটা বাজে বলা, অনলাইনে অর্ডারটা তো শুরু হয়ে গেল। আরে কয়টা জিনিস অর্ডার দিতে হবে তো, তাড়াতাড়ি চল। ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, চ চ চ শিগগিরই চ। আরে শোন, কিছু না বলে চলে গেল কেন? ওরা কেউ বুঝতে পারছে না তুষারের ফোন আসার পর থেকে আমি কতটা অস্থির। আমি তো জানি তুষার ফাঁকা আওয়াজ করে না। পলা, পিয়ালি ওরা সবাই আমাকে সত্যি বলছে তো? তুষার ওদের ধরেনি তো কোনোভাবে? কর্ণ, বিন্দি কি আজকে আমার সাথে কথা বলতে চাইছে না? না আসলে তা না, আমি ওকে... তোমরা সবাই আমার থেকে কিছু না কিছু লুকোচ্ছ কেন বলো তো? বুঝতে পারছো না যে তোমাদের জন্য আমার চিন্তা হয়? বিন্দি যদি আমার সঙ্গে কথা বলতে না চায় তার কারণটা আমাকে জানতে হবে। সে তোমার স্ত্রী হতে পারে, কিন্তু আমার কাছে সে কিছু কম নয়। এর মধ্যে যদি তুমি বিন্দির সাথে আমার কথা না বলাও তাহলে আমি কিন্তু সোজা রতনলালের বাড়িতে গিয়ে হাজির হব। তা সে বিন্দি যতই বারণ করুক না কেন। ওনাকে এবার আটকানো মুশকিল হবে। কি করে আমি ওনার সাথে সৃষ্টির কথা বলাবো? এ কেমন হলো? বিষের কথা কেন বললো শঙ্কর কাকা? কিসের বিষ? শুকনো পাতার আওয়াজ এখানে, তার মানে কেউ এসেছে। কিন্তু এত রাতে কে? বৌমনি, উনি ফের দুধ নিয়ে যাচ্ছেন, তাও আবার বাড়ির বাইরে। কার জন্যে? কোথায় জানুনি? জানতেই হবে আমায়। নাগ বাসন্তী আমার, তোদের যে আমার দরকার, আমি যে তোদের আমার জন্যই এত তোয়াজ করি রে, তোরা তো জানতেও পারিস না। মিষ্টিটা
দেখতেই হবে আমায়। কেন বৌমনি রোজ রোজ দুধ নিয়ে এদিকে আসেন? মহিলা কেমন যেন রহস্যে ঘেরা। তার উপর আবার শহরের বাবু এই মহিলার সাথেই এক ঘরে থাকেন। এনার থেকে যাতে শহরের বাবুর কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে আমায়। বাবাকে প্রণাম করো। মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক, দীর্ঘজীবী হও। যাও পিসিকে প্রণাম করো এবার। কার না কার ছেলে, তার আবার নাকি জন্মদিন। থাক, কি হলো কামিনী, তুই তো পিসি হোক। পিসি না গো দাদা। হ্যাঁ, পয়সা থাকলে অনেক কিছু হয়। ব্যাঙেরও বিয়ে হয় শুনেছি। এখন তো দেখছি পরের ছেলের জন্মদিনও হয়। ঠাকুরজি, গলা চড়িয়ে কোনো লাভ নেই বৌদি, আমি মানি না। এ আমাদের সৌনক, এটা আমি মানি না। তোমরা মানতে পারো, মানো। সেই জন্য প্রণামও নিয়ে নি, আশীর্বাদ করা তো দূরের কথা। আর আমার ছেলে রুদ্র ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে না। না মা, আমি কিন্তু তোমাকেই আমার দাদা ভাই সৌনক হিসেবে বিশ্বাস করি। রুদ্র, অ্যাটলিস্ট কোলাকুলি তো করি। হ্যাপি বার্থডে। বলো তো রুদ্রদা, একটু বলো, পিসির মাথাটা তো একদম গেছে। দেখাচ্ছি এবার মাথাটা কার গেছে। আজকেই সবকিছু ফাঁস করব। সব জন্ম দাগটা ঢের জানা আছে আমার। দেখি কেমন আছে দাগটা। জামাটা ভালো পিসি? কি হলো, সবাই কি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আরে বাবা, প্রত্যেক বছর যেমন আমরা সৌনকের জন্মদিনে ফ্যামিলি পিকচার তুলতাম, এই বছরেও কিন্তু আমরা সেটা তুলবো। যেদিন থেকে সৌনক চলে গেছিল সেদিন থেকে তো এই রীতিটাই বন্ধ হয়ে গেছিল না? কিন্তু আজ কেন বন্ধ থাকবে? কি মা, তাই তো? ঠিক বলেছিস বৌমা, তোর সব মনে থাকে। শৈলী, মাকে নিয়ে নিচে নাবো, যাও। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো, আমাকে এটা দাও। চল, আয় খোকা। কি বেশি সৌনকের পিঠের দিকে জামাটা সরিয়ে কি দেখছিলেন? না, কোথায়? আমি ওই জামাটা দেখছিলাম। আমার নজর এড়াবেন? আমার চোখ দুটো অবশ্য ঠিকই, কিন্তু আমার নজর অনেকগুলো। এখনো বিশ্বাস হচ্ছে না না যে ওটাই সৌনক? হচ্ছে তো, আমি জানি তো ওই আমাদের সৌনক। ওরে মেয়ে, আমিও ভালো মতো জানি যে সৌনক মরে গেছে। আর এই যে সৌনক নয় সেটাও আমি প্রমাণ করিয়েই জানি। যাক ভালো, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন কেউ আমার কথা বিশ্বাস না করলে আমি তাকে বিশ্বাস করিয়েই ছাড়ি। কি করবে বাছা তুমি, কি করবে? পথের কাঁটা সরাতে আমাকে সরিয়ে দেবে, তাই তো? কিন্তু সম্পত্তি না পেলে আমি মরে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। না না, আর দেরি করা ঠিক হবে না। যা করার আমায় তাড়াতাড়ি করতে হবে। একদিক ওই মেয়েটা, একদিক ওই পিসি।
সবার নজর ওই জন্মদাগের ওপর। একবার যদি পিসি দেখে নেয় যে ওখানে জন্মদাগটা নেই, তাহলে পিসির কাজ হাসিল হয়ে যাবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ওই দাগটা আমায় পার্মানেন্ট করতেই হবে। কিন্তু কিভাবে? উপায় কি?